জীবনে কঠিন অতীত সময়গুলোকে ভুলতেই হবে এবং এই অতীতকে ভুলে থাকাটাই সবথেকে ভালো। আমরা মানুষ, তাই মানুষ মাত্রেই দুর্বল। আমাদের যে ভুল হবে না, আমাদের দ্বারাই ক্ষতি হবে না, এটাই তো স্বাভাবিক। হতে পারে দোষ করে, কিন্তু দোষ করে যদি ক্ষমা চায়, সে খুব সাহসী। অনুতপ্ত ব্যক্তির মধ্যে যে ক্ষমা প্রার্থনার চাহিদাটা থাকে, তাকে ক্ষমা করতেই হবে। কিন্তু দোষ করেছে ক্ষমা করেনি এরকম ব্যক্তি থাকলে তাকে ক্ষমা করতে হবে মনে মনে, কিন্তু তাকে বোঝাতে হবে যে আমি ক্ষমা করতে পারিনি। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আপনার সামনে উপস্থিত হবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে চলতে হবে। আসুক, যত বাধাই আসুক না কেন, আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মন স্থির রাখতে হবে, যাতে আমার সেই গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারি। যত বাধাই আমার সামনে আসুক না কেন, যে তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আঘাত করে, তুমি তাকে ক্ষমা করে দেবে। কিন্তু সেই ব্যক্তি আপনাকে কিন্তু সর্বদাই কষ্ট দিতেই থাকবে। আপনি ক্ষমা কতক্ষণ করবেন? সে তো বারবার আপনাকে কষ্ট দেবে। কিন্তু তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বলুন, দেখবেন আপনাকে আর কষ্ট দিতে পারবে না। যখনই সে বুঝবে আমি এতবার করে কষ্ট দিচ্ছি, আঘাত করছি, তবু আমার উপরে কোনো রকমের রিয়াকশন নিচ্ছে না, তখনই সে আর দ্বিতীয়বার সেই ভুলটা করতে যাবে না। জীবনে চলার পথে অনেক অনেক বাধা আপনার সামনে উপস্থিত হবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে চলতে হবে। আসুক, যত বাধাই আসুক না কেন, আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মন স্থির রাখতে হবে, যাতে আমার সেই গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারি, যত বাধাই আমার সামনে আসুক না কেন। চলার সময় আমরা জীবনে কত অন্যায় করে থাকি, কিন্তু সেই অন্যায় কে ক্ষমা করেন? একমাত্র আমাদের ঈশ্বর সেই অন্যায় ক্ষমা করেন। আমি যদি অন্যকে ক্ষমা করি, ঈশ্বর ঠিক আমাকেও ক্ষমা করবেন। আপনি ভালো হন, আপনার অনেক ভালো বন্ধু পাবেন। আপনি যদি খারাপ হন, আপনি খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করবেন। কিন্তু সৎ কর্ম করলে সৎ ফল পাবেন, এটা একদম সত্য কথা। কিন্তু আপনি যদি অসৎ কাজ করেন, কখনো ভালো ফলের আশা করতে পারবেন না। আমরা তো জানি এই পৃথিবীটা মাত্র দুদিনের খেলাঘর, তাই আমরা এই পৃথিবীতে খেলাধুলার ঘর করতে এসেছি। আজ যদি চোখ বন্ধ করি, কাল দুদিন হয়ে যাবে। তাহলে পরের সঙ্গে গণ্ডগোল, ঝইঝগড়া, অশান্তি কেন আমরা করব? আমরা চাইব সবাই মিলেমিশে একসঙ্গে বাস করতে। আজ ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখেছেন, কালকে নাও রাখতে পারেন। তিনি যখন টিকিট পাঠাবেন, সেই টিকিটে আমাদের সাড়া দিতেই হবে বন্ধুরা। তাই একে অপরের সঙ্গে বিচ্ছেদ, বিবাদ এইসব করে কোনো লাভ নেই। আমার ভবিষ্যতে কি হবে, আমার ভবিষ্যতে আমার সন্তানদের কি হবে, এই সব চিন্তা ভাবনা করে কিছু লাভ হবে না বন্ধুরা। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে পড়ে আছি, সেই পরিস্থিতিটা নিয়ে আমরা চিন্তা করব। আর আমাদের জন্য চিন্তা করার জন্য একজন তো আছেন, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। তাই আমরা অধিক মাত্রায় চিন্তা করতে যাব না। আমাদের সম্মুখে বাধা, বিপদ এবং খারাপ সময় যাই আসুক না কেন, সব ঈশ্বরকে আমরা সমর্পণ করব। তিনি আমাদের একটা না একটা পথ দেখাবেন। আপনার জীবনে যখনই অন্ধকার আসবে, তখনই মনে করবেন যে আমার জীবনে আমি ভালো কিছু পাবার হয়তো যোগ্য হতে পেরেছি, তার জন্য আমার জীবনে অন্ধকার নেমে এসেছে। অন্ধকারের পরে হবে অনেক পরিষ্কার এবং সুন্দর ঝলমলে একটা সময়। তাই আপনি বিপদে পড়লে আপনি ভাববেন, এই বিপদটাকে আমি যদি উদ্ধার করতে পারি, বিপদকে যদি আমি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমার জীবনটা
সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবে। জীবন আপনার, সমস্যাও আপনার, এবং সমস্যা সমাধানও করতে হবে আপনাকে। আপনার সমস্যা অন্য কেউ সমাধান করতে পারবে না। নিজের মনের আবেগকে কখনোই ধরে রাখবেন না। বিশেষ করে পুরুষ মানুষরা নিজেদের ভিতরে যে আবেগটা থাকে সেই আবেগটা ধরে রাখে। এতে থেকে ফল কখনো ভালো হয় না, এতে থেকে ফল অতি অবশ্যই খারাপ হতে পারে। তাই আবেগকে চেপে রাখবেন না, আবেগকে প্রকাশ করতে হয়। জীবনে কখনো আশা ছাড়বেন না। ভাববেন না যে আমার দ্বারাই এই কাজটা সম্পূর্ণ হবে না। না বন্ধুরা, আপনার দ্বারাতেই ওই কাজটি হবে। তাই আশা কখনোই জীবন থেকে সরাবেন না, আশাকে আপনি বাস্তবায়িত করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হলো, সর্বদা ভুল ভাবনা, ভুল চিন্তা থেকে বিরত থাকুন। আপনি সবসময় ভাববেন পজিটিভ দিকটা, আমি পারবো, আমি করব, আমার দ্বারাতে সম্ভব। এই পজিটিভ ভাবনাটা আপনাকে ভাবতে হবে, ভুল ধারণাটা আপনার ব্রেনে থেকে সরিয়ে ফেলতে হবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা যদি কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এবং এখনও পর্যন্ত আমার এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার ধন্যবাদ।